ছাড়া এই কাজ কেউ করে না। না, আমি সব গোটা থানা পুরোটা সোনাতলার অন্যান্য থানায় আমাকে ডাকছিল, কিন্তু আমি সদর থানা থেকে আমাকে যেতে দেয় না। আচ্ছা, কাজ হয়তো ভালো পারে, কাজ ভালো পারি দেখে আমার যখন খুশি রাতে হোক দিনে হোক, আগের নদীতে হোক খালে বিলে হোক, যে কোনো জায়গায় যে কোনো স্থানে যে কোনো অবস্থায়, আবার আমার কবর থেকে যদি হলো কবর থেকেও আমি উঠাই। হ্যাঁ, সেটা আমরা দেখছি। কিন্তু এত দেখো হিম্মত নিয়ে বা একটা ঝুঁকি নিয়ে কাজ করি, কিন্তু তারপরও আমি কোনো থানার থেকে কোনো অনুদান পাই না। এককালীন টাকা কিংবা কোনো সম্মাননা কিংবা দেখা যাচ্ছে যে যেটা দিয়ে আপনার আর্থিক একটা উন্নতি হবে সেই ধরনের কিছু পান নাই? না না, পাই নাই। আচ্ছা, এখন ধরেন হচ্ছে যে যারা এই ভিডিওটা দেখতেছেন, আমার কাছে উনি যেটা বললেন আপনারাও শুনলেন, তো আপনাদের মাধ্যমে যদি এরকম কিছু উপকার হয় যে ওই উপজেলা নির্বাহী অফিসার হোক কিংবা সোনাতলা থানার কোনো ইনচার্জ সহ যারা ওসি রয়েছেন বা কর্মকর্তা, তাদের কাছে এই ব্যক্তির বিষয়ে যদি আপনারা বলে তার একটা আর্থিক অনুদান দিতে পারেন, হয়তো তার বাকি জীবনটা একটু ভালোভাবে কাটবে। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, যেহেতু সোনাতলা থানার মধ্যে উনি ছাড়া আর কেউ নাই, কিন্তু ভবিষ্যতে এই কাজে যে কেউ আসবে সেটারও একটা সন্দেহ আছে। কারণ এনাক যেহেতু স্বীকৃতি দেওয়া ওইভাবে হচ্ছে না, আর্থিকভাবে পাশে দাঁড়ানো হচ্ছে না, ভবিষ্যতে ওনারা বর্তমানে এই কাজটা কে করবে? যদিও এটা একটা কেস সলভ করার জন্য গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও আপনাকে অনেকেই দেখতেছে, তো আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমি আমি এক সময় এমপি মহোদয়ের কাছে আমি আবেদন করছিলাম, কিন্তু আমি আবেদনটা দিতে পারিনি। এরপরে আর 5ই আগস্ট হয়ে গেল, এর জন্য আমি আর দিতে পারলাম না। এরপরে তারপরে টিএন অফিসে আমি সরাসরি কেরানির কাছে আমি দরখাস্ত দিলাম। দেওয়ার পরেও আমার কোনো মূল্যায়ন করলো না, মূল্যায়ন হয়নি। প্রায় ওটাও তো 1.5 থেকে 2 বছরের মতন হচ্ছে, কোনো অনুদান পেলাম না, দেও না। তা আমি জীবনটা নির্বাহ করি কি করে? আমার কষ্ট যাচ্ছে, দিন পথ খুব কষ্ট যাচ্ছে। এটা তো প্রতিদিনই কিংবা 1 সপ্তাহ কিংবা 1 মাস 2 মাস পরে পরে তো মরে না। হ্যাঁ, হয়তো 6 মাস কিংবা 1 বছর 1.5 বছর হঠাৎ করে একদিন হয়। কিন্তু আমার জীবনটা নির্বাহ হয় কি করে? আমি চাচ্ছিলাম কি সরকার থেকে বা থানা থেকে একটা কোনো একটা অনুদান দেয়, তাহলে আমার একটা উপকার হয়। তবে সকলের কাছে অনুরোধ যেটা, সেটা অবশ্যই এটা ছড়িয়ে দিবেন বা মানুষের কাছে পৌঁছে দিবেন। আর যাদের এটা ক্ষমতা আছে যে আপনারা বলে একটা অনুদান নিয়ে তাকে দিতে পারবেন, হয়তো তিনি উপকৃত হবেন। এই কথা বলেই তার আজকের এই জীবনের গল্প আপনাদেরকে শোনালাম। যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে দেখলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সোহেল ইবনে মাহমুদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।